আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি। শেখ হাসিনা স্পিকিং আর কি। বলেন কে বলতেছেন? নাহিদ স্পিকিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে বলতেছি। হইছে, আর পরিচয় দিতে হবে না, আমি চিনতে পারছি কে তুমি। বলো কি জন্য ফোন করছো? আর তুমি তো কথা বলতেই শেখো নাই। সাংবাদিকরা ইংলিশে কথা বলে, তুমি তো ইংলিশও পারো না। কেমনে পদবি নিলে একজন এমপি? হ্যাঁ, আপনাদের মতো মূর্খের চাইতে আমি তো অনেক ভালো আছি। আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, পানি ফ্রেশ হতে হবে। কাঁচের গ্লাস হোক বা স্টিলের গ্লাস, দেখার সময় আছে। পানি ফ্রেশ হলেই হইছে, আর কিছু লাগে না। এটা বলে কি বোঝাতে চাচ্ছ? পানি আর গ্লাস বুঝলাম না তো। বোঝেন নাই মূর্খ কোথাকার? বোঝাচ্ছি শুনেন। কাঁচের গ্লাস হোক বা স্টিলের গ্লাস হোক, পানি যদি ফ্রেশ হয়, মানে এখানে বোঝাচ্ছি আমি, কাঁচের গ্লাস হচ্ছে ইংরেজি ভাষা আর স্টিলের গ্লাস হচ্ছে বাংলা ভাষা। তো দুইটাই কিন্তু এক, দুইটা দিয়েই পানি পান করা হয়। যদি মনোবল সুষ্ঠু থাকে, মনোবল সুন্দর থাকে, তাহলে যে কোনো জিনিসে পানি খাইতে পারবেন। ঠিক আছে? ঠিক তেমন ভাষা তো জাস্ট একটা মিডিয়াম। ভাষা দিয়ে কিছু হবে না মনোবল ঠিক না থাকলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হইছে, উদার মন তোমাদের এত, তা আমাকে দেশ ছেড়ে তাড়াইলা কেন? হ্যাঁ, আমি তো গণভবনে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ওই গণভবনে তো আসলা না তোমরা। গণভবনে ডাক দিয়েছেন কবে? যখন রক্তাক্ত শরীর হয়েছে পুরো বাংলাদেশের। অনেকেই মারা গেছে, অনেকদেরকে মারিছেন, মানে মেরে ফেলেছেন, অনেক হাজার হাজার স্টুডেন্টকে আহত করেছেন। এগুলা ঘটানোর পর আপনার গণভবনে যাব আমরা? তা আন্দোলন করছেন কেন? মারবো না? না মেরে কি আর আমার কোনো উপায় ছিল? ভাবছিলাম দুই একটাকে মারলে হয়তো আন্দোলন ঠান্ডা হবে, কিন্তু না। বাবারে বাবা, কি রক্তের তেজ একজনকার করে। রক্তের তেজ হবে না, স্বৈরাচার পাওয়ারের গরম সবকিছু ঠান্ডা হয়ে গেছে। এতদিন তো জোর করে পদবি হাসিল করেছিলা, এখন কই? বাংলাদেশ ছেড়ে গেছো কেন? পালাইছো কেন? বুকে সাহস থাকলে থাকতা, বাংলাদেশে দেখতাম। বাংলাদেশে তো থাকতেই চাইছিলাম। এই আর্মিরে আমি বলছিলাম যে ব্রাশ ফায়ার করো, সবাইকে মারো, মেরে ফেলো, কিন্তু তারা শুনলো না। ওদিকে আবার আমার ছেলে বলতেছে বাংলাদেশ ছেড়ে পালাও। এই জন্য আসছি, না হলে রক্তাক্ত করতাম। তাতে কি লাভ হইতো? মানুষ মেরে আপনি বাংলাদেশে একা রাজত্ব করতেন। যে দেশে মানুষ থাকতো না সে দেশে কিন্তু শাসনের কোনো মূল্য নাই, সে দেশে ক্ষমতার কোনো মূল্য নাই। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, অহংকারী রাজকন্যা। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশটা তো এখন ডুবে যাবে, ঋণে ডুবে যাবে। যে ঋণগুলো করে এসছি না, যে টাকাগুলো পাচার করেছি না, এই ঋণের বোঝা শোধ করতে করতে পিছন ক্ষয় যাবে বাংলাদেশের মানুষের। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আমরা যদি এক থাকি, তাহলে এ ঋণ আমাদের কাছে কিছু নয়। এটা শোধ হবার পর মানুষ দেখবে নতুন বাংলাদেশ, নতুন উন্নয়ন। আপনাদের মতো স্বৈরাচারকে তাড়াইছে বাংলাদেশের লোক, এতে অনেক খুশি আমরা। আবার না মানে আর কি, না মানে ইয়াবা এগুলা চলবে না। টাকা চুরি করে ভাগছেন, শরম লজ্জা কিচ্ছু নাই মনের মধ্যে? জনগণের টাকা চুরি করেন, আবার বড় মুখ করে বলেন জনগণের টাকা মেরে দিছি। লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিছেন, না খাইতে মারা যাবেন, এটার হিসাব দিতে হবে নিচে। কাকে হিসাব দেব? কেউ আমাকে হিসাব নিতে আসবে না। কারো হিসাবের আমার কোনো দরকার নাই। আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না হিসাবের জন্য। ক্ষমতার টাকার লোভে এইটা ভুলে গেছেন যে কেউ একজন আমাদের মালিক রয়েছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। যত পাপ আর কুকর্ম করব, সেই সবের শাস্তি তিনিই দেবেন। অথচ আজকে ভুলে গেছেন আল্লাহ তাআলা একজন আছেন উপরে। হ্যাঁ, এবার না মানে আমি আর কি ওই এইগুলা বলতে চাই। আচ্ছা রাখলাম, ফোনটা রাখি দিলাম, ভালো লাগতেছে না। অহংকারীর অধপতন হয়। আপনার বাবা ছিল ঠিক এরকম স্বৈরাচার। স্বৈরাচারের মৃত্যুর পর জানাজা নামাজে দুইজন ব্যক্তি আসে নাই। আপনার মৃত্যুতে একটা কুকুরও যাবে না, ডাস্টবিনে আপনাকে ফেলে দেওয়া হবে। আমার মনে হয় ডাস্টবিনেও আপনাকে জায়গা দেবে না। বাপরে বাপ, কি কথা বলে, আমার ভয় লাগতেছে। রাখলাম ভাই, রাখলাম। আমি আবার আর কথা বলতে চাই না। হাসিনা, আরে আপনাকে বলছি, শেষ একটা কথা বলে ফোনটা রেখে দেন, ঠিক আছে? এই যে যে দেশে গিয়েছেন না, যে দেশ আমাদেরকে সারাটা জীবন চুষেছে, সে দেশ আপনাকে চুষবে, চুষতেছে। আপনিও জানেন সেটা। একদিন এই দেশ থেকে আপনাকে বের করে দেওয়া হবে, আজ না হোক কাল দেবেই, সমস্যা নাই। এটার জন্য রেডি থাকুন। তারপর কই যাবেন দেখা যাবে। বাংলাদেশ ছাড়া কোনো গতি হবে না। আর বাংলাদেশে আসলে কম করে 25-20 বছর রিমান্ডে থাকতে হবে। ও মা গো, ও মা গো।